আমি এত কষ্ট করে এত টাকা খরচ করে জান্নাত বানাইলাম, একটা বার আমি ভিতরে দা গুল্লি দিয়ে আসি, একটা বার আমি দেখে আসি। আজরাইল কয় না, হবে না। আপনি দরজার মধ্যে পা রাখছেন, এই দরজার ভিতরে আপনার পা ঢুকবে না, কারণ আমার আল্লাহর হুকুম হয় নাই। কত মানুষ দেখলাম বিদেশ থেকে খাটিয়ে আসি, বাড়ি এসে বাড়ি ঘর দূর বানাইলেন, কত সুন্দর বিল্ডিং বানাইলেন, আল্লাহ তারে শুতে দেন নাই, আল্লাহ তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। লেখাপড়া শিখে চাকরি করবে, বিদেশে যাবে, কফিনে লাশ চলে আসছে, মা বাবা কান্নাকাটি করে রে মুসলমান। কত মানুষ এই রকম বিদায় হয়ে গেছে। আপনিও কখন কোন হালাতে যাবেন, কখন কোন হালাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা গো, থাকা সম্ভব নয়, থাকবো না। সাদ্দাত অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু আমার আল্লাহ আল্লাহ তাআলা ওনারে মুসলমান শুনে নেন, ওনাকে ছাড়ে নাই। সঙ্গে সঙ্গে উনি পড়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার বাবারা শোনো না, শুনে নাও, শুনে নাও। আজরাইল বলে, আল্লাহ দুইটা মানুষের জান কবজ করতে যে আমার কান্না এসে গেছিল। একটা মানুষ হলো আল্লাহ সাদ্দাতকে যখন আমি জানটা কবজ করতে এসেছিলাম, ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমি আজরাইলের কাছে কত অনুনয় বিনয় করেছিল, কত না কান্নাকাটি করেছিল। ওর কান্না দেখে বড় আফসোস জেগেছিল, আমার চোখে পানি এসে গেছিল। আর একটা মানুষের জান কবজ করতে যে আমি কান্না করেছিলাম গো, ওই সাগরের মধ্যে জনম দুঃখিনী মা থেকে একটা সন্তান ডেলিভারি হলো, বিশাল তুফান দিয়া পুরো জাহাজটা লন্ড ভন্ড করে ফেলা হলো, সমস্ত যাত্রীগুলো মারা গেল, সমস্ত যাত্রীগুলো মারা গেল। আমার আল্লাহ ওদিন জনম দুঃখিনী মাকে আমি বিদায় করে দিলাম। ছোট্ট একটা মাসুম বাচ্চা একটা খাটের উপরে, তক্তার উপরে তারে ভাসায়া দিয়েছিলাম। আল্লাহ দিন আমি কান্না ধরে রাখতে পেরেছিলাম না। এই সাগরের মাঝখানে শিশু মাসুম বাচ্চাকে আমি জিন্দা রাখলাম। আল্লাহ কি হালাত হবে সেদিন আমি কেঁদেছিলাম। ওই মায়ের জানটা, শিশু মায়ের জানটা, ওই জনম দুঃখিনী মায়ের জানটা কবজ করতে যাইয়া আমি আজরাইলের চোখে পানি এসেছিল। আর ওই সাদ্দাত বাদশার জানটা কবজ করতে যে আমার চোখে পানি এসেছিল। শুনে নেন, শুনে নেন, ও মুসলমান শুনে নাও। আমার আল্লাহ বলবে, আজরাইল তুমি জানো না এই দুইটা ব্যক্তি একই ব্যক্তি। ওই সাদ্দাতকে আমি সাগরের মাঝখান থেকে বাঁচাইলাম, ওই জঙ্গলের বাঘিনীর দুধ খাওয়া তারে মানুষ করলাম। পৃথিবীর মধ্যে তারে আমি এই জঙ্গলের মধ্যে তারে বাঘ দিয়া তারে লালন পালন করলাম, বাঘের দুধ পান করায়া তারে লালন পালন করলাম। পৃথিবীর মধ্যে শক্তিশালী রাজা তারে বানাইলাম। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করিয়া নিজেই বাদশাহী বানাই, নিজেই বাদশাহী হলেন, নিজেই রাজ্যতয় বানাইলেন, নিজেই কি করলেন, জান্নাত বানাইলেন। ওই দুটি লোক একই লোক। আজরাইল শুনে রাখো, ওই দুটি লোক ছোট্টবেলা সেই শিশু বাচ্চাটাই হলো বড় হয়ে মুসলমান। ওই সাদ্দাত জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম কোনদিন মেহমান ছাড়া খানা খাইতেন না। উনি মেহমান ভালোবাসতেন। যেমন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন, তাবারকের ব্যবস্থা করছেন, সুন্দর তাবারকের ব্যবস্থা করেছেন মাহফিল কমিটির ভাইয়েরা। ইদ্রিস আলাইহিস সালাম কোনদিন মেহমান ছাড়া খানা খাতেন না। কারণ মেহমান পাইলে ইদ্রিস আলাইহিস সালামের একটা সুন্নাত, বেশি যত মেহমান খাওয়াবেন, মেহমানদের ভালোবাসবেন। আজকে যে বাড়িতে আমরা বিশ্রাম নিয়েছি দেখলাম অনেক মেহমান আসতেছে, যাইতেছে, খাচ্ছে, অত্যন্ত আনন্দ পাচ্ছে বাড়িওয়ালা ভাই। যত মেহমানদারি করে ততই মনে যেন তৃপ্তি পায়, আনন্দ পায়। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইদ্রিস আলাইহিস সালাম একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে গেল, কোনো মেহমান পায় না। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো মেহমান পায় না। ইদ্রিস আলাইহিস সালাম একটু খানা খায় না, পানিও খায় না। বসে বসে চিন্তা করে, আল্লাহ মেহমান যদি না পায় আমি খানা খাবো না, মেহমান না পাইলে আমি এক গিলাস পানিও পান করব না। 3-4টা দিন অতিবাহিত হয়ে গেলেন, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম ক্ষুধার্ত অবস্থায় রাস্তার কোণে দাঁড়ায় আছে। মেহমান কোথায় পাবে? কোনো মেহমান পায় না। রাস্তা দিয়ে কোনো মানুষও যায় না, কারো ধরে খাওয়াইতেও পারে না, নিজেও খায় না। আল্লাহ বলে, আমার বন্ধু না খেয়ে আসতে কষ্ট পাবে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল দৌড়ে
কষ্ট হয়, তাড়াতাড়ি যাও, ওরে খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। ওরে খাওয়ানোর ব্যবস্থা করো। জিবরিল আমিন বলে, আল্লাহ কি করে ব্যবস্থা করব? কয় তুমি মানুষের সুরত ধরো, মানুষের সুরত ধরে ইদ্রিস আলাইহিস সালামের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালামের সামনে মেহমান হয়ে আসেন, একজন মুরব্বী সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম সালাম দেন, আলাইকুম আসসালাম। আপনি কে গো? আমি পাশের রাষ্ট্রে বাড়ি, আমি আজ 2 দিন না খেয়ে আসি, খাবার ব্যবস্থা আসেন। ইদ্রিস আলাইহিস সালাম কে আমি তো মেহমানের অপেক্ষা আছি, আমি নিজেই তো আজ কদিন খাই না, মেহমান পায় না, তাড়াতাড়ি আসেন, আমার সাথে আসেন, একসাথে খানা খাবো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম জিবরিল আমিনকে সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও, বাড়ি যাওয়ার পর বিবিরে ডাকতে কয়, বিবিরে জলদি করে খাবারের ব্যবস্থা করো, মেহমান পাইছি। আমরা তো অনেকে মেহমান পাইলে বেজার হয়ে যায়, ঠিক কিনা? অনেক দেখবেন ওই তো বাবি সাহেবরা মেহমান ভালোবাসে, বাইরা বাসে না, বাইরা ভালোবাসে, বাবিরা ভালোবাসে না, আছে না বাবা? অনেক শিক্ষণীয় একটা বিষয়, সচ্চিরন্ত সত্য একটা ঘটনা। একজন রাজা, আমি একটা গল্প করে যাই, গল্পটা করার পরে আলোচনা শেষ করব। আলোচনা, একজন রাজা 4 জন বিবি। কয়জন বিবি? যারা বলেন কয় বিবি? 4 জন বিবি। বড় বিবি, মেজ বিবি, সেজে বিবি, ছোট বিবি। কিন্তু বড় বিবির চেহারা সুরত ভালো না। আমার মারা ওয়াজটা শুনবেন ভালো করে। বড় বিবির চেহারা সুরত তত ভালো না, শ্যামলা আঁকা, উসলাম্বাও বেশি ভালো না। কিন্তু রাজা মশাই অত্যন্ত ভালোবাসে ওই বিবিকে, বড় বিবিকে। আরো 3 জন বিবি আছে, তাদেরকে এত প্রচন্ড ভালোবাসে না, তাদের চেহারা সুরত অনেক ভালো, অনেক ভালো। এখন রানী প্রতিদিন ওই 3 বিবি রাজাকে বলে যে আমাদের তো চেহারা সুরত ভালো, দেখতে শুনতে ভালো, আমাদের রূপগুণ ভালো, আমাদের জৈবন বয়স, অল্প বয়স, কিন্তু আপনি আমাদের চাইতে বড় বিবিরে ভালোবাসেন, বড় বিবির ভিতরে পাইছেন কি? বড় বিবির প্রশংসা করেন, বড় বিবিকে সম্মান করেন বেশি। রাজা শুধু এড়ে চলে যায়। রাজা বলে, আমি তোমাদের প্রশ্নের জবাব আজকে দিব না, সময় মতো দিব। সুবহানাল্লাহ বলেন না। মারা বলবো ওয়াজটা শুনবেন, বেশি অনেক লম্বা, 1-1.5 ঘন্টা লাগবে ওয়াজটা করতে, আমি 5-6 মিনিটই বলে দিব আলোচনাটা। এটা একটা শিক্ষণীয় বিষয়, সুন্দর একটা আলোচনাটা আমি আপনাদের অল্প করে দিয়ে যাচ্ছি। এবার রাজা মশাই উনি ওনার বিবি, সব বিবির সম্মান করে, ভালোবাসে, ছোট বিবিদেরকেও সম্মান করে, ভালোবাসে, বড় বিবিকেও সম্মান করে, ভালোবাসে। কিন্তু ছোট 3 জন বিবি, এরা ছোট 3 রানী প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেলেন। কি আমরা এত ভালোবাসি, কিন্তু আমাদের রূপ জৈবন ভালো, কিন্তু রাজা আমাদের প্রতি এত আকৃষ্ট না, কিন্তু বড় বিবিকে ভালোবাসে। হঠাৎ একদিন 3 বিবি এসে রাজার কাছে প্রশ্ন করলেন, রাজা মশাই আপনি, আমি আপনাদের রানী, ছোট রানী, মেজ রানী, সেজ রানী, কিন্তু এমন কি রূপগুণ আছে, এমন কি গুণাগুণ আছে আপনার বড় বিবির মধ্যে, বড় রানীর মধ্যে, যাকে আপনি অনেক শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সম্মান করেন, কারণটা কি? বলেন, আমি তোমাদের জবাব আজকে দিব না, আগামী শুক্রবার দিব। শুক্রবার আসো। রাজা রাজমহলে বসে আছে। হঠাৎ করে পৌরিয়ারকে রাজকোষা থেকে সোনা দানা জোহর যা ছিল, রূপা, সব কিছু আনতে বললেন, তোমরা নিয়ে আসো সব। আনা পর সামনে রেখে দিলেন। 3 বিবি, 3 রানী ছুটে চলে আসলেন রাজার কাছে, বললেন, আজকে তোমাদের একটা প্রশ্নের জবাব দিব, তবে তোমাদের তার আগে আমি একটা সুযোগ দিব। সুযোগটা তোমার বড় গিন্নিকে ডাক দাও। আমার আমি করে কেটে গেল ক্ষণ, আমি তো সে আবর্জনা। ইদ্রিস আলাইহিস সালাম কোনদিন মেহমান ছাড়া খানা খাইতেন না। উনি মেহমান ভালোবাসতেন। যেমন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন, তাবারকের ব্যবস্থা করছেন, সুন্দর তাবারকের ব্যবস্থা করেছেন মাহফিল কমিটির ভাইয়েরা। ইদ্রিস আলাইহিস সালাম কোনদিন মেহমান ছাড়া খানা খাতেন না, কারণ মেহমান পাইলে ইদ্রিস আলাইহিস সালামের একটা সুন্নাত, বেশি যত মেহমান খাওয়াবেন, মেহমানদের ভালোবাসবেন। আজকে যে বাড়িতে আমরা বিশ্রাম নিয়েছি, দেখলাম অনেক মেহমান আসতেছে, যাইতেছে, খাচ্ছে, অত্যন্ত আনন্দ পাচ্ছে বাড়িওয়ালা ভাই। যত মেহমানদারি করে ততই মনে যেন তৃপ্তি পায়, আনন্দ পায়। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইদ্রিস আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন